এইচএসসি 2025 পরীক্ষার্থীরা বাংলা দ্বিতীয় পত্র ঢাকা বোর্ড নমুনা প্রশ্ন। আজকে আমরা বাংলা সেকেন্ড পেপারে ঢাকা বোর্ডের নমুনা প্রশ্ন দিব। প্রত্যেকে কমেন্টে জানিয়ে দিবা কে কোন বোর্ডের শিক্ষার্থী, কোন বোর্ডের নমুনা প্রশ্নগুলা লাগবে। এটা হচ্ছে একটা নমুনা প্রশ্ন, এখান থেকে শতভাগ কমন পেতে পারো, আবার নাও পেতে পারো, আবার 80%ও কমন পেতে পারো। নমুনা প্রশ্ন দেখো কিভাবে তৈরি করেছি আমরা। এক নাম্বারটা, ক নাম্বারটা দেখো, বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লেখো, অথবা দিয়ে এখানে আসবে নিচে যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখো। তো এখানে 7টা শব্দ আছে, প্রত্যেকে এগুলো দেখে নাও, এখান থেকে কয়েকটা কমন পেয়ে যাবে প্রত্যেকে। তারপরে 2 নাম্বারটা, ক নত্য বিধান কি, নত্য বিধানের 5টি নিয়ম লেখো। তারপর অথবা দিয়ে আসবে এখানে যে কোনো 5টি শব্দের শুদ্ধ বানান লেখো। তো এখানে 7টা বানান আছে, তোমাকে যে কোনো 5টা শুদ্ধ করে লিখতে হবে পরীক্ষায়। 3 নাম্বার কোশ্চেন, আবেগ শব্দ কি, উদাহরণসহ আবেগ শব্দের শ্রেণীবিভাগ আলোচনা করো, অথবা যোজক কাকে বলে, যোজক কত প্রকার ও কি কি, এটা। তারপরে 4 ক যে কোনো 5টি শব্দের প্রত্যয়ের নাম সহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো। এখানে যেগুলো আছে প্রত্যেকে এগুলো পড়ে নিবা, রাধুনী, মিতালি, নবান্ন, দৈনিক, প্রেম, জয়, ধার্মিক। অথবা এখানে ক নম্বরে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, যে কোনো 5টা। দেখো উপনদী, বইপড়া, আয়কর, পঙ্কজ, পলান্ন, দেশান্তর, অনাচার, এগুলো পড়ে নিবা। 5 ক গঠন অনুসারে বাক্যে শ্রেণীবিভাগ আলোচনা করো, অথবা বন্ধনীর নির্দেশ অনুসারে যে কোনো 5টি বাক্য রূপান্তর করো। তো এখানে দেখো, এখানে 8টা আছে, যে কোনো 5টা করতে হবে। তোমরা প্রত্যেকে এগুলো দেখে নাও, স্ক্রিন দিয়ে রাখতে পারো। যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আছে তোমরা কমেন্টে জানাবা কোন বোর্ডের নমুনা প্রশ্ন লাগবে। দেখো 6 ক যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লেখো। তো এখানেও 8টা আছে, দেখো দেখে নাও, এগুলো শুদ্ধ করে লিখতে হবে। আর এখানে অথবা দিয়ে তোমাদের আসবে অনুচ্ছেদে বিদ্যমান অপব্যয় সমূহ শুদ্ধ করো। এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, অপব্যয় যেগুলো আছে এগুলো শুদ্ধ করে লিখতে হবে। তারপরে 7 ক যে কোনো 10টি শব্দের পারিভাষিক রূপ লেখো। এখানে 12টার মতো আছে, তো 10টা লিখলে হবে। অথবা দিয়ে আসবে নিচের অনুচ্ছেদটি বাংলা অনুবাদ করো। তো ম্যান ক্যান নট লিভ অ্যালোন ডট 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 সুইট উইল ইন সোসাইটি, আমরা পুরো লিখিনি আর কি, তোমরা গাইডে বইতে পেয়ে যাবে এগুলো। 8 ক বাল্য বিবাহ প্রতিরোধে প্রয়োজনীয়তা বিষয়ে একটি ভাষণ প্রস্তুত করো, অথবা খ নম্বর আসবে তোমার কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করো। 9 ক আসবে ইন্টারনেট ব্যবহারে সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি ইমেল লেখো, অথবা সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে প্রবাসী বন্ধুর কাছে পত্র লেখো। 10 ক সারমর্ম লেখো, দৈন্য যদি আসে আসুক, উদ্ভে দুহাত বাড়াস, এটা পড়বা। আর অথবা দিয়ে এখানে ভাব সম্প্রসারণ লেখো, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। 11 ক বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো, অথবা দিয়ে এখানে নিচের উদ্দীপক অনুসারে একটি ক্ষুদে গল্প লেখো। তো এখানে দেখো, পরন্ত বিকেলে ঢাকার ফুটপাতে হাঁটতে হাঁটতে রাজু ভাবে কালের প্রবহমান স্রোত জীবন কাজ কতদূর নিয়ে এসেছে, কিন্তু শৈশবের স্মৃতিগুলো আজও। এটাকে তোমাদের পূরণ করতে হবে, ক্ষুদে গল্প লিখতে হবে। আর 12 নম্বরে আসবে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো। এখানে 5টা আছে, যেমন বাংলাদেশে কৃষিতে বিজ্ঞান ও প্রযুক্তি, বৃত্তিমূলক শিক্ষা, মাদকাসক্তির কারণ ও প্রতিকার, ইন্টারনেট ও বর্তমান বাংলাদেশ, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। তো আমরা ঢাকা বোর্ডের নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছি, আশা করছি এখান থেকে 80 থেকে 90% কমন পাবা তোমরা। যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আছে কমেন্টে জানিয়ে দিবা কোন বোর্ডের লাগবে এবং নমুনা প্রশ্ন আমরা যে বোর্ডে কমেন্টগুলো বেশি পাবো ওই বোর্ডেরগুলো দিব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।